চলতি 2024-25 অর্থবছরে প্রবাসী আয় যেন ছুঁয়েছে নতুন দিগন্ত, ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ 7 মে পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 25.27 বিলিয়ন মার্কিন ডলার, যা রেমিটেন্স ইতিহাসে এক নতুন মাইলফলক। আগের রেকর্ড ছিল 2020-21 অর্থবছরে, তখন দেশে এসেছিল সর্বোচ্চ 24.77 বিলিয়ন ডলার। মাত্র 4 বছরের ব্যবধানেই সেই রেকর্ডও এখন অতীত। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুলাই 2023 থেকে 7 মে 2024 পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল 19.72 বিলিয়ন ডলার, আর চলতি অর্থবছরে 7 মে 2025 পর্যন্ত রেমিটেন্স এসেছে 25.27 বিলিয়ন ডলার। এই মাসের প্রথম 7 দিনে এসেছে 735 মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 22.3% বেশি। সে সময় এসেছিল 601 মিলিয়ন ডলার। বাংলাদেশের ইতিহাসে মাসভিত্তিক প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়েছে মার্চ 2025। ওই এক মাসেই দেশের রেমিটেন্স এসেছে রেকর্ড 329,56,30,000 মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ঈদের পরপরই এপ্রিল মাসে এসেছে 275,19,40,000 ডলার, যা মাসভিত্তিক আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইটালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। প্রবাসীদের পাঠানো অর্থে এগুলোই বাংলাদেশের প্রধান উৎস দেশ। বিদায়ী এপ্রিলে সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে 49,14,20,000 মার্কিন ডলার, দ্বিতীয় সর্বোচ্চ 37,21,70,000 ডলার, যা এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই 3 মাসে প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এপ্রিলে দেশটি থেকে 33,07,40,000 ডলার রেমিটেন্স পাঠিয়ে নেমে গেছে 3-এ। এছাড়া এই আলোচিত সময়ে যুক্তরাজ্য থেকে এসেছে 29,41,00,000 ডলার, মালয়েশিয়া থেকে 21,09,00,000 ডলার, কুয়েত থেকে 16,27,30,000 ডলার, ইতালি থেকে 15,05,90,000 ডলার, ওমান থেকে 14,83,40,000 ডলার, সিঙ্গাপুর থেকে 11,85,80,000 ডলার এবং কাতার থেকে 10,42,50,000 ডলার রেমিটেন্স দেশে এসেছে। এছাড়া বাহরাইন থেকে এসেছে 6,45,30,000 ডলার, ফ্রান্স থেকে 3,17,80,000 ডলার, সাউথ আফ্রিকা থেকে 2,88,60,000 ডলার, সাউথ কোরিয়া থেকে 2,44,10,000 ডলার, কানাডা থেকে 2,37,00,000 ডলার, জার্মানি থেকে 1,69,20,000 ডলার, অস্ট্রেলিয়া থেকে 1,63,40,000 ডলার, গ্রিস থেকে 1,47,10,000 ডলার, জর্ডান থেকে 1,44,70,000 ডলার, মালদ্বীপ থেকে 1,25,10,000 ডলার, স্পেন থেকে 1,25,00,000 ডলার, মরিশাস থেকে 1,13,70,000 ডলার, ব্রুনাই দারুসালাম থেকে 85,70,000 ডলার, জাপান থেকে 85,20,000 ডলার, পর্তুগাল থেকে 73,80,000 ডলার, ইরাক থেকে 73,00,000 ডলার, লেবানন 68,50,00,000 টাকা, পোল্যান্ড 59,20,000 ডলার, সুইডেন থেকে 55,00,000 ডলার এবং ফিনল্যান্ড থেকে 38,10,000 ডলার এসেছে। অন্যান্য দেশ মিলে প্রবাসী আয় এসেছে 4,21,80,000 ডলার। এই অভাবনীয় রেমিটেন্স প্রবাহ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় আশা ও ভরসার নাম। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু পরিবার নয়, গোটা দেশের অর্থনীতিকে সচল রাখছেন তাদের কঠোর পরিশ্রম আর অব্যাহত প্রেরণার মাধ্যমে। চলতি অর্থবছরের ইতিহাস গড়া এই রেমিটেন্স প্রবাহ প্রমাণ করে যে বিদেশের মাটিতে ঘাম ছড়ানো এই মানুষগুলোই আমাদের অর্থনীতির নীরব নায়ক। সরকার যদি সময়োপযোগী নীতি ও প্রণোদনা অব্যাহত রাখে, তবে ভবিষ্যতে রেমিটেন্স আরও বড় শক্তিতে পরিণত হতে পারে। রায়হানা মুন, প্রবাস খবর।